আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো চারকোনা কুলে দিয়ে প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিলাম 2.5 গজ পরিমাণ। প্রথমে আমি কাপড়টাকে একদম সমান করে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে পুরোপুরি কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। একদম পুরোপুরিভাবে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন, কাপড়টাকে এখন আমি 4 পার্টে ভাঁজ করে নিলাম। এখন প্যান্টের লম্বা নিচ্ছি আমি এখানে 42 ইঞ্চি, 3 ইঞ্চি বাড়িয়ে আমি 45 ইঞ্চি নিব। 3 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব, সেজন্য আমি 45 ইঞ্চি নিলাম। এখন আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি পায়ের মুখটা। প্যান্টের পাশ নিচ্ছি আমি এখানে 16 ইঞ্চি। প্যান্টের হাইটা নিচ্ছি 18 ইঞ্চি, যেহেতু হাই 2 ইঞ্চি কমিয়ে নিব, কারণ 4 কোনা হাই দিব মানে পট্টি দিব, সেজন্য আমি 2 ইঞ্চি কমিয়ে 16 ইঞ্চি নিলাম। প্যান্টের পাশ নিচ্ছি আমি এখানে 13.5 ইঞ্চি। এখন আমি 13.5 ইঞ্চি থেকে হাইয়ের অংশটা পর্যন্ত আমি দাগ দিয়ে দিব। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। প্রথমে পায়ের মুখটা থেকে কাটাটা শুরু করব। এখন আমি হাইয়ের অংশ পর্যন্ত কাপড়টাকে কেটে নিব। যে দেখেন, হাইয়ের অংশে এসে একটু কোনাকুনিভাবে কাটতে হবে বা রাউন্ড করে কাটতে হবে, নাহলে হাইটা লাগানোর সময় মানে পট্টিটা লাগানোর সময় সমস্যা হয়। এখন আমি পট্টির জন্য কাপড় নিচ্ছি। লম্বা নিচ্ছি 6 ইঞ্চি, পাশও হবে 6 ইঞ্চি, সেজন্য আমি লম্বাটা 6 ইঞ্চি নিচ্ছি। এখানে এখানে যেহেতু 2 পাটে কাপড়, এই কাপড়টাকে আমি মাঝখান দিয়ে জোড়া দিয়ে নিব। এখন আমি জোড়াটাকে কেটে নিচ্ছি। দেখেন, আমার সম্পূর্ণ কাপড়টা কাটা শেষ। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি প্যান্টের মূল পার্ট থেকে একটা পার্ট বের করে নিব। এই যে দেখেন, হাইয়ের অংশটা এখন দুইটা হাইয়ের অংশটা আমি একসাথে এখন সেলাই করে নিচ্ছি। দুইটা পার্টকে একসাথে সেলাই করে নিচ্ছি, কারণ এটা যেহেতু আলাদা পট্টি না, এটা 4 কোনা পট্টি, সেজন্য আমি দুইটা পার্টকে একসাথে সেলাই করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। 1/2 ইঞ্চির মধ্যে আমি এই সেলাইটা করে নিচ্ছি। এখন আমি অপর পাশটাও সেমভাবে সেলাই করে নিব। দেখেন, অপর পাশটাও আমি সেমভাবে 1/2 ইঞ্চির মধ্যে সেলাই করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে দেখেন, এখন কোমরের অংশটা পরে সেলাই করব। আগে পায়ের মুখটা, পায়ের মুখের বর্ডারটা দুইটা বোঁটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে 1/4 করে একটা বোঁটা দিলাম, দ্বিতীয়বারে আমি 1/2 ইঞ্চিতে একটা বোঁটা দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। পুরো প্যান্টটাকে আমি 1/2 ইঞ্চিতে বোঁটে সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন, আমি 1/2 ইঞ্চিতে বোঁটে পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। এখন আমি নিচে পায়ের অন্য পায়ের বর্ডারটাও সেমভাবে সেলাই করে নিব। দ্বিতীয় পায়েরটাও আমার, পায়ের মুখটাও আমার সেলাই করা শেষ। এই যে দেখেন, হাইয়ের অংশটা এখানে আমি পট্টিটা লাগাবো। এখন আমি পট্টিটাকে আগে জোড়া দিয়ে নিচ্ছি, দুইটা কাপড়কে একসাথ করে নিচ্ছি।
এখন আমি দুইটা কাপড়কে একসাথে করে এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি কোনাকুনি করে ভাঁজ দিয়ে তারপরে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। এই যে দেখেন, দুইটা সাইডে যেন সমানভাবে কাপড় থাকে সেরকম করে আমি কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে এখন কেটে নিলাম। এখন আমি প্যান্টের মধ্যে এই যে দেখেন, প্যান্টের বাহু অংশের সাথে প্রথমে সেলাইটা করে নিতে হবে, জয়েন্টটা করে নিতে হবে বাহু অংশের মধ্যে। এখন পট্টিটা সেলাই করে নিচ্ছি, বাহু অংশে রেখে পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনায় এসে যেন কাপড় জমাট বেঁধে না থাকে, সেদিকে খেয়াল রেখে পট্টিটা লাগাতে হবে। এই যে দেখেন, এখন আমি অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। অপর পায়ের সাথে এখন অন্য অংশটা মানে অপর অংশটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানেও দুইটা সেলাই দিয়ে দিব। এখন আমি একটা পায়ের দুইটা পার্ট মানে অ্যাকুরেট করে তারপরে পায়ের মুখটা থেকে সেলাই শুরু করব। কলি পর্যন্ত এসে আমি পট্টিটা সেলাইটা শেষ করব। যে দেখেন, এখন আমি 1/2 ইঞ্চিতে সেলাইটা করে নিব। চাইলে আপনারা 1 ইঞ্চিতেও সেলাইটা করতে পারেন, 1 পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি পট্টিটাকে অ্যাকুরেট করে ধরে সেলাইটা করে নেব। যে দেখেন কত সুন্দর করে জয়েন্টটা হয়ে যাচ্ছে। যদিও আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে রেখে যাবেন। এখন আমি একটা পা সেলাই করে ফেললাম। এখন অপর পাটাও সেমভাবে দুইটা পাট অ্যাকুরেট করে ধরে সেলাইটা করে নিব। এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে বাহু দিকটা ভেতরের দিকে রেখে সেলাইটা করে নিতে হবে। বাহু দিকটা যদি উল্টো দিকে থাকে তাহলে কিন্তু সেলাইটা করার পরে আবার খুলে ফেলতে হবে। এটা চেক করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এখন আমি অপর পাটাও সেমভাবে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এটা কলি পর্যন্ত কাপড়টাকে অ্যাকুরেট করে ধরে সেলাইটা করে নিচ্ছি, মানে হাই পর্যন্ত ধরতে হবে কাপড়টাকে। দেখেন, এখন আমি এখানেও দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমার দুইটা সেলাই দেওয়া শেষ। এখন আমি কোমরের অংশটা 1/2 ইঞ্চিতে বোটে সেলাইটা করে নিব। এই দেখেন, পুরো গ্যাপটা অ্যাকুরেট করে সেলাইটা করে নিতে হবে 1/2 ইঞ্চিতে। এই সেলাইটা না করলে রাবারটা লাগানোর সময় অনেকটা সমস্যা দেখা যায়, মানে কাপড়টা একদম কুচকিয়ে কুচকিয়ে থাকে। সেজন্য আমরা 1/2 ইঞ্চিতে একটা গোটা দিয়ে সেলাইটা করে নিলে ভালো হয়। পুরো কাপড়টাকে মানে পুরো প্যান্টটাকে অ্যাকুরেট করে সেলাইটা করে নিচ্ছি। দেখেন, আমার ঘেরের অংশটা সেলাই করা শেষ। এখন আমি রাবারটা সেলাই করব। রাবারের মুখটা প্রথমে জয়েন করে নিচ্ছি। এখানে রাবার নিলাম আমি এখানে 12×24 ইঞ্চি। এই যে দেখেন, এখন আমি রাবারটাকে ঢুকিয়ে উল্টো সাইডে কাপড়টাকে বোটে দিব। যে দেখেন, বোটে সাইড দিয়ে আমি সেলাইটা করে নিব। উল্টো সাইডে কাপড়টাকে বোটে আমি রাবারটার সাইড দিয়ে সেলাইটা করে নিব। দেখেন, আমি সাইড দিয়ে সেলাইটা করার পর রাবারটা সামনের দিকে টেনে নিয়ে পিছনের কাপড়টা বাম হাত দিয়ে আমি টেনে ধরবো। যে দেখেন, এভাবে ডান হাত দিয়ে বা বাম হাত দিয়ে টেনে সেলাইটা করে নিতে হবে। রাবারটা বের করে নিতে হবে, কারণ প্যান্টের তুলনায় রাবারটা অনেকাংশে কম থাকে। সেলাই করার
লাস্টের দিকে এসে কিন্তু কাপড়টা অনেকটা জমাট বেঁধে যায়, সেজন্য আমি রাবারটাকে টেনে নিয়ে সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন আমি পুরোটা প্যান্ট সেলাই করার সময় কিন্তু একইভাবে মানে রাবারটাকে বের করে নিচ্ছি। সেলাইটা যাতে রাবারের উপরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে রাবারটা টানার সময় কিন্তু সামনের দিকে আসবে না, একদম আটকে থাকবে। সেই জন্য খেয়াল রেখে এই সেলাইটা সাইড দিয়ে করে নিতে হবে। যে দেখেন লাস্টে এসে কিন্তু অ্যাকুরেট হয়ে এই যে দেখেন রাবারটা ঢুকে গেছে, একদম অ্যাকুরেট হয়ে গেছে। না হলে কিন্তু এই সেলাই এখানে এসে কিন্তু সেলাইটা করার সময় অনেকটা ঝামেলা বেঁধে যাইতো। এখন আমি প্যান্টের মধ্যে মানে প্যান্টের কোমরের মধ্যে আমি রাবারটাকে অ্যাকুরেট করে নিব। কুচিগুলোকে সরিয়ে নিয়ে এভাবে করে টেনে টেনে রাবারটাকে অ্যাকুরেট করে নিতে হবে। এখন আমি রাবারের উপরে সেলাইটা করব। প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে, একদম শক্ত হাতে ধরে, যাতে কাপড়টা না খুলে মানে রাবার থেকে যেন না কাপড়টা নড়ে না যায় সেদিকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে। এখন আমি অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি রাবারের উপরে দুইটা সেলাই দিচ্ছি যাতে অনেকটা সুন্দর হয়। আর পরার সময় কিন্তু না হলে কোমরের মধ্যে বুটে বুটে থাকে, দুইটা সেলাই দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়, কোনো সমস্যা হয় না। যে দেখেন আমার পুরো প্যান্টটা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।